আচ্ছা, মুইঠা প্রেমী তোমরা কারা কারা আছো, আর তোমরা কত রকমের মুইঠা ট্রাই করেছো? যদি বলি, আজ বানাচ্ছি সম্পূর্ণ অন্য এক ধরনের ফুল চিংড়ির মুইঠা। যারা ফুল চিংড়ি ভালোবাসো তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, তোমাদের অসাধারণ লাগবে, কথা দিলাম। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফুল চিংড়ি বা কুচো চিংড়ি যেটাই বলো না কেন সেটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার জল ঝরিয়ে নেওয়া চিংড়ি মাছের মধ্যে আমরা অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা, ঝুরি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ, দিয়ে দেবো 4 টেবিল স্পুন বেসন, 2 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার, আর স্বাদ মতো নুন, হাফ টিস্পুন গরম মশলা আর ধনেপাতা কুচি। পুরোটা আমরা খুব ভালোভাবে এবার মেখে নেব। পুরোটা মাখার সময় অবশ্যই আমরা হালকা হাতে মাখবো, নইলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে। এবার হাতের সাহায্যে আমরা এটাকে মুইঠার মতো শেপ দিয়ে নেব। এক এক করে আমরা এভাবে সমস্ত মুইঠাগুলো গড়ে নিয়ে একটা পাত্রে আলাদা করে রাখবো। এবার মুইঠাগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াই আমরা পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমরা হালকা হাতে মুইঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এক এক করে মুইঠাগুলো দিতে থাকবো, তবে একসাথে বেশি না দেওয়াই ভালো, এতে তোমাদের নাড়াচাড়া করতে অসুবিধা হতে পারে। মুইঠাগুলো আমাদের লো টু মিডিয়ামে ভাজতে হবে। কিছুক্ষণ পর মুইঠাগুলোর কালার চেঞ্জ হয়ে ঠিক এরকম গোল্ডেন হয়ে আসবে। এই স্টেজেতে আমরা এক এক করে মুইঠাগুলোকে তুলে নেব। এবার এইভাবে সমস্ত মুইঠাগুলো ভেজে নেওয়ার পর, এই সময় কিন্তু কোনো ঢাকা ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মুইঠাটা নরম হয়ে যেতে পারে। এবার আমরা একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। ফোড়নের জন্য ইউজ করব 2টো তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। দিয়ে দেব রাফলি চপ করে নেওয়া কিছুটা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভাজা করতে হবে খুব ভালোভাবে। কিছুক্ষণ পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে আসলে আমরা অ্যাড করে দেবো একদম মিহি করে চপ করে নেওয়া কিছুটা টমেটো। টমেটোটা দিয়ে পুরোটা আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। টমেটো পেঁয়াজটা কিছুক্ষণ খুব ভালোভাবে কষে নেওয়ার পর আমরা অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা। আদাটা দিয়ে পুরোটা খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেন আমরা অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, অ্যাড করে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য স্টেয়ার করতে থাকবো, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এই মশলা কষার সময় সামান্য জল ইউজ করতে পারো, নাহলে কিন্তু মশলাটা লেগে যাওয়ার একটা চান্স থাকবে। দেন আমরা অ্যাড করে দেবো 1 কাপ মতো গরম জল, দিয়ে পুরোটা খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। এবার জলটা দেওয়ার পর একটা বয়েল এসে গেলে ঠিক এরকম স্টেজেতে দেন আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা মুইঠাগুলো। এক এক করে খুব আলতো হাতে মুইঠাগুলোকে আমরা দিয়ে দেব। মুইঠাটা দেওয়ার পর এটা একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মুইঠাগুলো ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকবে। এবার মুইঠাটা দেওয়ার পর এটা একটা বয়েল এসে গেলে দেন আমরা অ্যাড করে দেবো সামান্য একটু গরম মশলা আর ঘি। দিয়ে পুরোটা খুব ভালোভাবে একবার মিক্স করে নিয়ে আমরা গ্যাস অফ করে এটা কভার করে দেবো, যাতে ঘি আর গরম মশলার পুরো ফ্লেভারটা পুরোটার মধ্যে খুব ভালোভাবে অ্যাবসর্ব করে যেতে পারে। ব্যাস এভাবেই একদম রেডি হয়ে যাবে ফুল চিংড়ির মুইঠা, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করো রেসিপিটা, আর আমায় কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর এরকম আরও সুন্দর সুন্দর নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করতে হবে শ্রোতোষিনীর কিচেন।